বিসমিল্লাহির রহমানির রহিম। জমিদার.com টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশে যে বেকার সমস্যা, এর কারণগুলো প্রথমে চিহ্নিত করতে হবে। বাংলাদেশে বেকার সমস্যার মূল কারণ হলো আমাদের প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ ছাড়া যে যার মতো করে কাজ করছেন, বেশিরভাগই প্রশিক্ষণ ছাড়া। প্রশিক্ষণ নিয়ে যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা অবশ্যই আসবে। আপনারা দেখুন, এই যে এটা ঐতিহ্যবাহী নটরডেম কলেজ এবং বিশ্ববিদ্যালয়। এই যে গাছগুলো বহু বছরের পুরাতন এবং এইখানে সারি সারি গাড়ি রাখা আছে। ছাত্রছাত্রীরা হয়তো এখানে এসেছেন অথবা কর্মকর্তা কর্মচারীরা এসেছেন। এই হলো নটরডেম বিশ্ববিদ্যালয়, এই হলো সেই নটরডেম বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ। 1949 সালে প্রতিষ্ঠিত। 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে নটরডেম কলেজ এবং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে সম্ভবত আরো 3-4 বছর, এই 2020 বা 22 অথবা 2020 সালে, আমি ঠিক বলতে পারবো না। তো বাংলাদেশে যে বেকার সমস্যা, দেখেন কত মানুষ। আপনারা রাস্তার মধ্যে একটু নজর দিলেই দেখতে পারবেন যে কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছেন। এদের কাজ কি? এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় ঘুরতেছে, কারণ কাজ নেই, কর্ম নেই, রাস্তায় ঘুরে ছাড়া আর তার কোনো গতি নেই। যে কারণে এই যে জমিদার.com অনলাইন ই-কমার্স একটি সাইট, এই সাইডে ইচ্ছা করলে হাজার হাজার তরুণ তরুণী কাজ করতে পারে, কিন্তু আমরা যখনই তাদেরকে কাজ দিব তখন তারা আর কাজ করতে রাজি না। কারণ কাজ করতে কষ্ট হয়, কাজ করতে কষ্ট হয়। সে প্রোডাক্ট সেল করতে পারবে না। 2 দিন কাজ করার পরে বললো যে আমি তো কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না, আমাকে মাসে বেতন দিবেন কিনা। এখন আমরা যখন নিয়োগ দিলে প্রথম তার প্রশ্ন হলো যে আমার কাজ কি। তো বললাম যে আপনার কাজ হলো প্রোডাক্ট সেল করা। ঠিক আছে, আমি প্রোডাক্ট সেল করব, কিন্তু আমার যদি প্রোডাক্ট সেল না হয় তখন কি আমার বেতন হবে কিনা? এই প্রশ্নের জবাব কি আমার জানা নেই। আপনাদের জানা থাকলে মন্তব্যতে লিখুন। এই যে দেখেন, চায়ের দোকানে বসে আছে মানুষ, এই যে রাস্তায় বসে আছে মানুষ। এই যে দেখেন, এই যে বসে আছে, দেখেন ওই যে বসে আছে, এই যে দেখেন, এই যে মানুষ কি পরিমাণে মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, বসে আছে। কত মানুষ রাস্তায় রাস্তায়, যে রাস্তায় বসে আছে, কেউ চা খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ মোবাইলে কথা বলতেছে, ভ্যানের উপরে বসে কেন কথা বলতেছে মোবাইলে। মানুষ দেখ, এদের কাজ কি? কিন্তু আপনি যখনই কাজ দিবেন ওরা কাজ করবেন। তাহলে একদিকে বেকার সমস্যা আছে, আমরা বলতেছি লক্ষ লক্ষ বেকার, কিন্তু আপনি যখনই তাদেরকে কাজ দিবেন তখন কিন্তু তারা আর কাজ করবে না, বলবে যে আমি কাজ করতে পারবো না। তাহলে এদেরকে নিয়ে কি করা যাবে? কারণ আমরা চেষ্টা করছি অনেকদিন থেকে, জমিদার.com ই-কমার্স নিয়ে অনেকেই চেষ্টা করতেছেন। অনেক উদ্যোক্তা অলরেডি ই-কমার্স তৈরি করেছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু পরবর্তীতে ওনার পুঁজি উনি তুলতে পারেননি। এরকম হাজারো 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 ই-কমার্স উদ্যোক্তা আছেন
যারা তাদের পুঁজি হারিয়েছেন। কারণ একটাই, যে দক্ষ কোনো কর্মী নেই। এটার সাথে যারা একমত তারা অবশ্যই মন্তব্যতে লিখবেন, তাহলেই এই দেশের বেকার সমস্যার সমাধান করা এবং সঠিক গাইডলাইন পাবে যে আসলেই কেন মানুষ বেকার, কেন এত লক্ষ লক্ষ মানুষ বেকার, এর মূল কারণ কি, এর মূল কারণটা খুঁজে বের করুন। তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশে কেন এত লক্ষ লক্ষ বেকার। কারণ এখানে কোনো প্রশিক্ষণ নেই, কারো কোনো প্রশিক্ষণ নেই। যে ডাব বিক্রি করতেছে তার কোনো প্রশিক্ষণ নেই, যে হকারি করতেছে তার কোনো প্রশিক্ষণ নেই, যে রিক্সা চালাচ্ছে তার কোনো প্রশিক্ষণ নেই, যে কাজ করতেছে কোনো প্রশিক্ষণ নেই। জাস্ট আসলো, কাজ শুরু করে দিল, ব্যাস হয়ে গেল। দেখেন অবস্থা, দেখেন। কি পরিমাণে জ্যাম দেখেন। আমরা এখন আছি পল্টনে, এখানে হলো মুসলিম সুইটস, নয়া পল্টন। তার একটু সামনে আমরা পাবো সম্ভবত পলেল সুপার মার্কেট এবং সাইনা মার্কেট সহ অত্যাধুনিক অনেক মার্কেট রয়েছে এখানে। দেখেন কি পরিমাণে মানুষ এখানে, দেখেন মানুষ, কি পরিমাণে মানুষ। এটা হলো সিটি হার্ট শপিং কমপ্লেক্স। সাইনা টাউন শপিং সেন্টার, সাইনা টাউন শপিং সেন্টার। বিশাল ভবন, সুন্দর ভবন, খুবই সুন্দর। আর এই পাশে আছে আপনার পলেল সুপার মার্কেট, পলেল সুপার, এই পাশে হলো পলেল সুপার। এখানে হলো জোনাকি কনভেনশন হল। ইসলামিক অ্যান্ড স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, নয়াপল্টন। দেখেন মানুষ, দেখেন কি পরিমাণে মানুষ। কি পরিমাণে মানুষ দেখেন। এখানে গাড়ির শোরুম রয়েছে, AJRNS। এখানে আর একটা গাড়ির শোরুম রয়েছে, অনেক বড়, বিশাল। নয়াপল্টনে গাড়ির শোরুমের জন্য বিখ্যাত। এখানে অনেক গাড়ির শোরুম আছে। এখান থেকে আপনারা যারা গাড়ি কিনতে চান, বিশেষ করে কার, মাইক্রো এগুলো কিনতে চান, তারা এখান থেকে এই গাড়ি কিনতে পারেন। আচ্ছা, তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে রাস্তায় কি পরিমাণে লোক হাঁটাচলা করছে, গল্প করছে, বসে আছে, হাজার হাজার মানুষ। কিন্তু আপনি যখনই কোনো কাজ দিবেন তখন তারা বলবে যদি কাজ না হয় বেতন দেবেন কিনা।
অর্থাৎ আপনি কাজ না হলেও তাকে বেতন দিবেন কিনা এটা হলো প্রশ্ন। তাহলে উত্তর আমার জানা নেই। হ্যাঁ দেখুন জ্যামের অবস্থা দেখুন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এই যে জ্যামের কারণে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, দেখুন এই পর্যন্ত জ্যামে অনেক সময় নষ্ট হয় এবং কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বিভিন্ন জ্যামের কারণে। তাহলে আমরা যদি বেকার মুক্ত বাংলাদেশ গড়তে পারি তাহলেই এই দেশের উন্নয়ন অনেকটাই দেশের কি করলেন ওই যে সামনেও যান, বিশাল যান, বিরাট যান, বিরাট যান। যানের কারণে আপনার এই যে দেখেন কেউ কারো কথা মানতে রাজি না, আর কোনো সিগন্যাল নাই। এই যেখানে সবগুলো সিগন্যাল দেখেন আপনারা, সবগুলো সিগন্যাল বন্ধ, যে যার মতো করে গাড়ি চালানোর সুবিধা পাচ্ছে। ওকে, ধন্যবাদ সবাই।